যারা ভ্যাকসিন নেওয়ার পরেও আক্রান্ত হচ্ছে তাদের অ্যান্টিবডি আইজিএম ফর মিজলস ভাইরাস অ্যান্টিবডি টেস্ট করে আমরা দেখতে পারি। মাস্ক পরতে হবে নাম্বার 1, নাম্বার 2 বাইরে থেকে গিয়ে বাসায় হ্যান্ড ওয়াশ করতে হবে, যাতে আমার হাতে বা শরীরে কোথাও যদি লেগে থাকে অ্যাটলিস্ট হ্যান্ড ওয়াশ করবে। নাম্বার 3, আমাদের যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা সেটা যেন অ্যাওয়ারনেস, যে সবাইকে ভ্যাকসিন নেওয়া। এখনো অনেকে আছে যারা আমার চেম্বারে আসে, এখনো আসে যারা এটা নেয় না, যে নিলে সাইড এফেক্ট হলে কি হবে, কি কি সাইড এফেক্ট হতে পারে, এই জন্য অনেকেই এখনো নিচ্ছে না। সেটা একটা ভ্যাকসিনেশন নিতে হবে। আর মিজলস যে পেশেন্ট তার চিকিৎসা করতে হবে সঠিকভাবে, সঠিক সময়ে চিকিৎসা করতে হবে, তাহলে তার কাছ থেকে যে আরো 18 জন ইনফেক্টেড হবে সেটা প্রিভেন্টেড হবে। এবং লাস্ট অফ অল আমাদের যে ইমিউনাইজেশন, ইমিউনিটি স্ট্যাটাস, যেটা আদিয়ার ভাই বললেন, তো আমরা ইমিউনিটি স্ট্যাটাস আমাদের 4টা জিনিস আমাদের এখন একটু রিসার্চে আসতে হবে। স্যার বললেন প্রথমত আমাদের যে ভাইরাসটা এটা মিউটেশন হচ্ছে কিনা, নাম্বার 1 জেনোম সিকোয়েন্স চেঞ্জ হচ্ছে কিনা, নাম্বার 3 আমাদের ভ্যাকসিন এফিকাসি। তো আমার কাছে মনে হচ্ছে যেহেতু আমাদের হটস্পটগুলো কন্ট্রোলে আসছে, ভ্যাকসিন আমাদের এফিকাসি আছে, তারপরেও আমরা এটা দেখতে পারি। এবং লাস্ট অফ অল আমাদের ইমিউন স্ট্যাটাস, যেটা আমরা অ্যান্টিবডি টেস্ট করে যারা ভ্যাকসিন নেওয়ার পরেও আক্রান্ত হচ্ছে তাদের অ্যান্টিবডি আইজিএম ফর মিজলস ভাইরাস অ্যান্টিবডি টেস্ট করে আমরা দেখতে পারি। তাহলে আমার মনে হয় যে এই 5টা জিনিস যদি আমরা মেনটেন করি, আমাদের এই মিজলস প্রকোপটা অনেক কমে আসবে।